আমি আগে যাই, তোরা একটা একটা করে পরে আয়, ঠিক আছে? আমরা আসি। ও বাবা ঢুকে গেলাম মনে। দেখেন চলে গেছে এখানে একটা লোক দাঁড়ায় রয়েছে, টিকিট চাচ্ছে, তুই দেখিস কোথায় কোথায় আসবো স্যার? কোথায় ঠিক পাচ্ছেন না কিছু? টিকিট দেন, ট্রেনের টিকিটের ভেতরে যাবো না? কিসের ভেতর? টিকিটে টিকিট? আপনি কিসের টিকিটের কথা বলছেন? এর জন্যই কি যুদ্ধ করেছিলাম? আজকে আমাকে এখানে দাঁড়িয়ে টিকিটের জন্য দাঁড়াতে হবে? তাহলে কি আপনি বলতে চান ৭১ মিথ্যে, ৬৯-এর গণঅভ্যুত্থান মিথ্যে, ৫২-এর ভাষা আন্দোলন মিথ্যে? আজকে একজন মুক্তিযোদ্ধা হয়ে আমাকে এখানে টিকিট দিতে হবে, এর দায়ভার নিতে হবে আপনাকে। সরুন আপনি। এই জায়গা তো বক্তৃতার মঞ্চ না, টিকিট চাইছি, টিকিট দিয়ে চলে যাবেন, আমার চাকরি এডে। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনি যদি টিকিটই চান তাহলে শুনুন, যখন আমি কয়েকদিন আগে ট্রেনের ভিতর গেলাম, আমি আমার শৌচকার্য শেষ করে আপনাদের ওয়াশরুমে আমি পানি পাইনি। কেন আমি টিকিট কাটবো? আপনি কল্পনাও করতে পারবেন না আমি সেদিন কি দিয়ে। আমাকে ভিতরে যেতে দিন। শোনেন, মানিজ্জাত মারা কথা কবেন না। কি দিয়ে কি করেছেন লোকজনের বলার দরকার কি? আপনি সুন্দর করে টিকিটটা দিয়ে চলে যান। আপনি কি জানেন? আপনার ট্রেন কমিটিকে জানাবেন, আপনার ট্রেন কমিটি যে জানাবেন এখানে ছাড় পোকা ভরা। আমি কিন্তু এত মোটা না। আপনার ট্রেনে ভ্রমণ করতে করতে ছাড় পোকার কামড় খেতে 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 আমি এত মোটা হয়ে গেছি। এই সব কথা বাদ, তোকে চাকরি দিছে কে? এই তোরে চাকরি দিছে কে? নাম্বার বল, নাম বল। আমি ফোন দিলাম। এই তোরে চাকরি দিছে কে? তোরে চাকরি দিছে কে? এই নাম বল, এই নাম বল। তাহলে ভিতরে ঢুকতে দে, ভিতরে ঢুকতে দে। এই চল। মারিছে রে, কি কব? টিকিট চাইছে, তারপর তোরে চাকরি দিছে কেনা? চাকরি খাইয়ে ফেলাচ্ছিল রে। শুনিছেন কনে কি করেছে? সার পোকায় বলে মাইরে ফেলাইছো রে। থাক, টিকিট লাগবে না। ওই এই দেখো পিছনের তে ভাগে, এই পাশে এই পাশে আবার কয় বে এই কয়েনতে আসে একটা খোরা মুলো মুলো কি এই মারেছে রে। এবার কি টিকিট কই? টিকিট দে। না অবস্থা কি করবো? এর তো কথাও বুঝবে না, বুঝছেন? এখন টিকিট দেখাতে হয়। এই দেখো, এই যে ট্রেনে আসলি এর আমারটা টিকিট কাটতে হয়, বুঝছো? সেটাই তোরটা কই? এরম এরমেরটা দেখো। এ বেড়া, এটা তো আমার। এ বেড়া মনে যাবো, এটা তো আমার, তোরটা কই? এটা বলে ওর, দেখছেন কি শয়তান? একটা লাত্তি মারবে একদম। খালি পেপা করতেছে। তাহলে গেলাম কিন্তু। এই দেখছেন কি শয়তানের শয়তান ফাঁকি মেরে চলে। ভালো লোক সে বোবা সাইজে দেবেন বান্দা কানারে সদ্য গুষ্টি টাইনে নেব দোদখে। দেবেন বান্দা কানারে। এ খয়রাতি, এ খয়রাতি ট্রেনের আইসি সে টিকিট দেয় সব চাকা মাকার পরে শেষখানে বাইরে যায়। এ হালার পর হালা, এ তুই খয়রাতি করলি গায়ে? তুই জানো আমার দোতলা বাড়ি গাইলাস হ্যাঁ? কনে যাবো? এই চাকরি করে শান্তি পেলাম না। বেটা টিকিট দে। এ পকেট তো নাই। কিসের পকেট? আমি তো আরে পকেটের কথা করছি না, টিকিট করছি। কি হইতো পকেট? এখন কি হচ্ছে বিষয়? কানা আবার ওই যে লুলো, মানে সব একসাথে। কি চাবো টিকিট? আমি টিকিট দিতে পারবো না, বুঝছো? আমি পারবো না। আমি যাই। হ্যাঁ, আমি যাই। এবারে ট্রেন কি তোর বাপের সম্পত্তি? হবে না আমারে দিয়ে, সব মিথ্যে মুথ্যে বইলে, বুঝছেন? চাকরি শেষ।
এটা একটা ভালো আইসে যে একটা লুলে মুলে সাইজে আইসে আমার সাথে বাটপারি করে চলে গেল বুঝছেন। এ ভাই ভাই টিকিট বহুক্ষণ দেবো, কাকে দেবো ঠিক খুঁজে পাইতেছেন। আপনি কি টিকিট নেন? আরে আপনি কি ভাই, নেন? আমি ও আচ্ছা রাখেন, যাই দেখছেন? আমার সিটে চলে যাচ্লাম। এরকম ভালো মানুষ যদি সব জায়গায় থাকতো, টিকিট সাইজে দিয়ে গেছে, আর ওই কটা কি করলো শয়তান। তাহলে এরকম যদি ভালো মানুষ সব জায়গায় থাকতো তাহলে দেশটার ভালো হতো না? ভালো হতো। এইরকম লোক দরকার, বাটপারে করে লাভ নেই।